যদিও এঁচোড় বা পাকা কাঁঠাল কোনোটারই সিজন নেই, তাও রেসিপিটি দেখে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগতে পারে। এখানে ডুমো ডুমো করে আলু আর এঁচোড়টাকে কেটে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেব। এটা সিটিতে বসিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছুই না, জাস্ট গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটাকে জলে কিছুটা সময় ভিজিয়ে রেখে দেব। এবারে একটা সিটি হয়ে গেলে প্রেসার কুকার নামিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে ভেজিয়ে রাখা সোয়াবিন, যেটাকে জলটাকে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এই কড়ার মধ্যে, দিয়ে ভাজা ভাজা করে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। এবারে দিয়ে দিলাম চিনি জাস্ট কালারের জন্যে। আর এবারে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজের কুচি, একটু সময় লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর কিছুটা সময় ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এটাকেও নাড়াচাড়া করে কিছুটা সময় ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেওয়ার পর আবারও মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে ভেজানো সেই যে মশলা করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। এবারে এটাকেও মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যদিও এই রান্নাটা আমার নিজস্ব নয়, আমি ভিডিওতেই দেখেছিলাম, ভালো লাগলো সেজন্যে বানালাম। আর এবারে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিন। দেওয়ার পরে এটাকে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে বানিয়ে দেখতে পারো, এটা কিন্তু দারুণ স্বাদ লেগেছিল খেতে। আর এঁচোড়ের সিজনে হলে বেশি ভালো লাগবে, তবে সবসময়ই এখন এঁচোড় পাওয়া যায়। তো এঁচোড় যদি বাজারে দেখতে পাও, এভাবেও বানিয়ে দেখতে পারো, এটা কিন্তু দারুণ খেতে লাগে। এবারে কিছুটা জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তো আরও একটু বেশি দিতে পারো। এবারে এটাকে শুকনো শুকনো মানে কষা কষা করে নামিয়ে নেব। আর যদি ঘি পছন্দ করে থাকো, ওপর থেকে একটু ঘিও অ্যাড করে নিতে পারো। তো রান্নাটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।